জাতীয় নির্বাচনের দেরি আরও বছর খানেক, তবে এখন থেকে জোরে সোরে আলোচনা চলছে কূটনীতিক মহলে। ফলে রাজনীতিবিদ, শিক্ষাবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিদেরও আগ্রহ নির্বাচন ঘিরে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের অবস্থান জানা। বুধবার সিজিএস আয়োজিত মিট দ্য অ্যাম্বাসেডর অনুষ্ঠানে এবারের অতিথি তুরস্কের রাষ্ট্রদূত মুস্তফা ওসমান তুরান। তার কাছেও বিশিষ্টজনদের বেশিরভাগ প্রশ্নই আসে নির্বাচনকে ঘিরে, তবে বরাবরই উত্তর দেন কূটনৈতিক কৌশলেই। নিরপেক্ষ নির্বাচনের জন্য এখনই বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সংলাপ শুরু করা দরকার উল্লেখ করে এ রাষ্ট্রদূত বলেন, নির্বাচন প্রসঙ্গে রাষ্ট্রদূতদের কাছে বলার চেয়ে নিজেদের মধ্যে আলোচনা করাই ভালো। Political parties need to sit down and talk to each other and address some of the differences, and it's only for Bangladesh to decide whether the elections will be free or fair, not for the foreigners. এদিকে তুরস্ক থেকে ড্রোন ও এপিসি কিনছে বাংলাদেশ। সেনা ও বিমান বাহিনীর পাশাপাশি নৌবাহিনী ও কোস্ট গার্ডের সঙ্গেও সহযোগিতা বাড়াবে দুদেশ। Bangladesh has procured drones from my country. It's also procuring armored personnel carriers, APCs, for its peacekeeping operations. বিশ্ব দরবারে রোহিঙ্গা পরিস্থিতি যেন গুরুত্ব না হারায়, এজন্য আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা ও দেশের সঙ্গে অব্যাহতভাবে কাজ করছে তুরস্ক। দেশটির জাতীয় নির্বাচনের পর ইস্তাম্বুলের প্রেসিডেন্ট ঢাকা সফর করবে বলেও জানান এই রাষ্ট্রদূত। তাজওয়ার মাহমুদ, সময় সংবাদ, ঢাকা।